আয় আরও বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষ ক্লাস 10-এর এক জনপ্রিয় কবিতা। এই কবিতার বিস্তারিত আলোচনা লাইন ধরে ধরে আলোচনা করা হলো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ। কবি এখানে কি ভয়ঙ্কর অবস্থান বর্ণনা করছেন। আমাদের ডান পাশে ধ্বংস বা ভেঙে পড়া ভবনের মতো বিপর্যয়, আর বাঁয়ে আছে গিরিখাদ অর্থাৎ নিচে পড়ে যাওয়ার এক গভীর অতল। একদিকে সভ্যতার ধ্বংস, অন্যদিকে পতনের ভয়। মানুষ যেন এক সংকীর্ণ সেতুর ওপর দাঁড়িয়ে আছে। এক পা এদিক ওদিক মানেই মৃত্যু। সমাজ, রাজনীতি বা মানবতার এমন এক দশা যেখানে মানুষ প্রতিনিয়ত পতনের মুখোমুখি। আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির্বাদ। মাথার ওপর দিয়ে যুদ্ধবিমান উড়ে যাচ্ছে, অর্থাৎ বিপদের ছায়া সর্বদা ঘনিয়ে আছে। আর নিচে বরফের বাঁধ, যা চলার পথকে অবরুদ্ধ করে। একটি স্থবিরতা, না ওপরে যাওয়া যাচ্ছে না নিচে নামা যাচ্ছে। ওপরে যুদ্ধের হুমকি, নিচে জড়তা, ভয়, হতাশা। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। পথ নেই কোনো অর্থাৎ আমরা দিশাহীন, কোনো গন্তব্য নেই, ঘর গেছে উড়ে বোঝায়। আমাদের আশ্রয়, নিরাপত্তা সব ধ্বংস। এ যেন শরণার্থী জীবনের প্রতিচ্ছবি, গৃহহীন দিগ্ভ্রষ্ট নিরুপায় মানুষের ভয়াবহ চিত্র। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। এখানে কবি চরম সত্যটি বলেন। শিশুদের লাশ চারদিকে ছড়ানো। এমন দৃশ্য কোনো সভ্য সমাজে কাম্য নয়, কিন্তু এটিই বাস্তব। শিশুর মৃত্যু মানে ভবিষ্যতের মৃত্যু। এই পংক্তি পাঠককে নাড়া দেয়, চোখে জল এনে দেয়। মানবতার চরম পরাজয়। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? এই প্রশ্ন শুধু কবির নয়, এটা আমাদের সকলের মনের প্রশ্ন। আমরা কি এমন ভয়াবহ বাস্তবতার সামনে দাঁড়িয়ে শুধু অপেক্ষা করব মৃত্যুর? এটা এক ধরনের আত্মদংশন। প্রতিবাদহীন, নিষ্ক্রিয় থাকা কি আমাদের ধীরে ধীরে মেরে ফেলছে না? আমাদের পথ নেই আর আয় আরও বেঁধে বেঁধে থাকি। যেহেতু পথ নেই, দিশাহীন, সেই সময় একমাত্র উপায় একত্র হওয়া, পরস্পরের হাত ধরা। এটা এক অনুরোধ, এক আবেদন, যেন বিপদের মুহূর্তে মানুষ মানুষকে জড়িয়ে ধরে একতাবদ্ধ থাকে। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। অবশ্যই তোমার মতামত কমেন্টে জানাবে। কেমন লাগছে আলোচনা? যদি ভালো লেগে থাকে এই রকম ভিডিও দেখার তরে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল সায়েন্টিস্ট বাবা। আমরা হয়তো ইতিহাসহীন, অথবা আমাদের ইতিহাস এতটাই দুর্বল যে তা কোনো সম্মান বা প্রেরণা যোগায় না। এখানে কবি প্রশ্ন করছেন, আমরা কি গৌরবময় কোনো অতীত নিয়ে গর্ব করতে পারি, নাকি শুধু হেরে যাওয়া বঞ্চনার ইতিহাস? আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। চোখ মুখ ঢাকা মানে আমরা নিজেরাই সত্য দেখতে চাই না। ভিখারি 12 মাস বোঝায় আমাদের নিরন্তর চাহিদা, পরনির্ভরতা। এটা জাতিগত সামাজিক আত্মসমালোচনা। আমরা কিভাবে আত্মনির্ভরতা হারিয়ে বসেছি সেটা তুলে ধরা। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। কবি অনিশ্চিত, পৃথিবী আজও জীবিত কিনা। আমরা যেভাবে একে ধ্বংস করছি তাতে তার মৃত্যু অবধারিত। এটা পরিবেশ, সভ্যতা ও নৈতিকতার দিকে আঙুল তোলে। আমরা হয়তো নিজেরাই আমাদের পৃথিবীকে শেষ করে ফেলছি। আমাদের কথা কে বা জানে? আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। আমরা অনেক কিছু বলতে চাই, কিন্তু কেউ শোনে না। আমরা শুধু সাহায্যের আশায় দরজায় দরজায় ফিরি। এ এক চরম উপেক্ষার অভিজ্ঞতা। কবি আমাদের নিঃস্বতার চিত্র তুলে ধরেছেন। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। যদিও আমরা প্রায় সবই হারিয়েছি, তবু এখনও কিছু মানুষ বেঁচে আছে। এটাই আমাদের শেষ ভরসা। যতই পৃথিবী অন্ধকার হোক, কিছু মানুষ জেগে থাকলেই আশার আলো থাকে। আছে, এটাই আমাদের শেষ ভরসা। আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এটাই কবিতার অন্তিম মূল বার্তা। একমাত্র উপায় এখন একতা, সহমর্মিতা, সহাবস্থান। এই ডাকটা যেন যুদ্ধবিধ্বস্ত পথহীন সমাজের মাঝে দাঁড়িয়ে কবির একটি মানবিক আহ্বান। মানবিক বন্ধনই একমাত্র মুক্তির পথ। আয় আরও বেঁধে বেঁধে থাকি শুধুই একটি কবিতা নয়, এটি সংকটকালে মানবতার জন্য একটি নির্দেশিকা।
শঙ্খ ঘোষ আমাদের শেখান। যখন সব কিছু ভেঙে পড়ে, যখন ইতিহাস মুখ ফিরিয়ে নেয়, যখন ভবিষ্যৎ অনিশ্চিত, তখন আমাদের একে অপরের পাশে দাঁড়ানোই একমাত্র সাহস, একমাত্র মানবিকতা। ভিডিওটা সম্পূর্ণ দেখার দ্বারা ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।